আমার স্ত্রী চন্দ্রিমা। ঠিক 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। কেবলই মেয়েটার সব কিছু গুছিয়ে নেবে, তখন আমার জন্য সব লণ্ডভণ্ড হয়ে যায়। ওর কথায় আমি হলাম কাপুরুষ। সিগারেটের নেশায় ওর চোখের জল তুচ্ছ লাগলো। কথায় বলে, নারীর চোখের জল যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপ। আমার অসুস্থতা বেড়ে গেল, ওর প্রতি ভালোবাসা বেড়েই গেল, কমে গেল কেবল ইচ্ছা শক্তি। চন্দ্রিমাকে হারবার ভয়টার রোজ আমায় দিয়ে একটা সিগারেট বেশি ধরাতো। আজকে চন্দ্রিমা আমায় দেখতে আসবে, হয়তো এসেছে ও। কেমন আছো? যেমন থাকতে চেয়েছিলাম সেরকম না থাকতে পারলেও বেঁচে আছি। কালো শাড়ি পরেছ, অভ্যেসটা বদলে নিলে যে। যখন মানুষটাই সম্পূর্ণ বদলে যায় তখন অভ্যেস তো বহু দূর। শেষ বেলাতেও একবার তাকাবে না চন্দ্রিমা? যখন রাতের পর রাত আমি ডেকেছি, কেঁদেছি, ভিক্ষে চেয়েছিলাম তোমার বদলে যাবার জন্যে, একটা বার আমার মুখের দিকে তাকিয়েছিল? আচ্ছা, আমি খুব বেশি কিছু চেয়েছিলাম? না, আমি বুঝিনি, বুঝতে চাইনি। তবে আজ কেন পুরনো কথা কাটাচ্ছ? অপরাধ বোধে, হয়তোবা অনুশোচনায়। তুমি আজ এত কথা বলছো কেন বলো তো? না, হয়তো শেষ কটা মুহূর্ত নিশ্চুপ থাকা যেত। আমি না হয় চলে যাব, কিন্তু বুকের ভেতর জমে থাকা কথাগুলো তো আর সঙ্গে নিয়ে যেতে পারবো না। জমে থাকা কথার অভিশাপের দাগ নাকি অনেক গভীর হয়, তবে তোমার থেকে না। তোমার যখন তখন ঠাট্টা করার অভ্যেসটা আর গেল না, তাই না? তোমায় শেষ একটা প্রশ্ন করব। আমি তো দায়বদ্ধ। এত কিছুর পরও রয়ে গেলে কেন? জানো অনির্বাণ, বাংলায় একটা শব্দ আছে, পিছুটান। পিছুটান? এর অর্থ হলো পরিত্যক্ত বস্তুর প্রতি মায়া। তোমার করা প্রতিটা পাপের দায় তুমি আমায় করে গেছো। তোমার সাথে থাকা যে কটা মুহূর্ত কাটিয়েছি তার মধ্যে কটা মুহূর্ত ভালো ছিলাম তা গোনা যাবে। কটা কাটা দেখাচ্ছে তা গুনতে পারবে? তবে জানো, এত কিছুর পরও আমি তোমার ছেড়ে চলে যেতে পারি না। এই কথাটা ভাবলেই মনে এক ধরনের শূন্যতার অনুভব হয়। এটাই পিছুটান। এই পিছুটানের মায়াই আমায় আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। তুমি আমায় ক্ষমা করে দিতে পারবে চন্দ্রিমা? শেষবারের মতো। দিয়েছি, আরো আগেই তোমায় ক্ষমা করে দিয়েছিলাম। আমি তোমার জন্য অভিশাপ হলেও তুমি আমার জন্য আশীর্বাদ। আমার একটা আবদার আছে তোমার কাছে। শুনছি। চন্দ্রিমা, আমায় না হয় ডিভোর্সটা নাই দিলে? কেন? শেষ আবদার বলতে পারো। আর যে কটা দিনই বাঁচি তোমার হয়ে বাঁচতে চাই, কেবল তোমার। কথা বলা শেষ করে দেখি আকাশে ভারী মেঘ জমেছে। যে মেঘে বজ্রপাত নেই, কেবল নোনা জল। ওর কাজল চোখের জলে মিশে গিয়েছে, কালো টিপটা একটু সরে গেছে। আরো একবার বলতে ইচ্ছে করছে ভালোবাসি। তবে সেই অধিকার কি আমার এখনো আছে? আমার হাতে খুব একটা সময় নেই, বেশি জ্বালাবো না তোমায়। চন্দ্রিমা কান্নায় ভেঙে পড়ে আমার হেঁটে যাবার কথা আরো একবার মনে
করিয়ে দিল। তুমি আমায় কেন আগে বুঝলে না গো? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমি না, ভাগ্য দিচ্ছে তোমায় আমার মতো একটা কাপুরুষকে ভালোবাসার জন্য। আমি শেষে ডিভোর্স পেপারটা সুই ছাড়াই বইয়ের তাকে রেখে দিয়েছিলাম। যে অধ্যায়টা একসঙ্গে শেষ করবার কথা ছিল তা আমায় এখন একাই শেষ করতে হবে। মাঝে মাঝে মনে হয় বিয়ের শুরুর দিন বৃষ্টির রূপ উপভোগে ছাতার অভাবটা বুঝতেই পারিনি।